হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার নিয়ে জানব। এর আগে আমি আরও একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি এস এর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলে এসো আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো যে অ্যাপোস্ট্রফি এস আমরা কোথায় কিভাবে বসাবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই অ্যাপোস্ট্রফি এস এর কিন্তু একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, একটা নির্দিষ্ট অর্থ ক্যারি করে। সেটা কি? সেটা হলো অফ। বাংলায় বললে র বা এর। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হলো র বা এর, আর ইংরেজিতে অফ। এই অ্যাপোস্ট্রফি এস কার সঙ্গে বসে? আমি আগের ভিডিওতেই বলেছিলাম নাউনের সাথে। এবং নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস বসে কি বোঝায়? পজিশন বোঝায় বা অধিকার বোঝায়। এবার এই অ্যাপোস্ট্রফি এস আমরা বিভিন্নভাবে বিভিন্ন নাউনের সাথে ব্যবহার হতে দেখি। কোন নাউনের সাথে কিভাবে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখব। এখানে আমি 3টে উদাহরণ লিখেছি। প্রথমে লিখেছি রতনস বুক, তারপরে লিখেছি পেরেন্টস হাউস, তারপরে লিখেছি মানসেস সিস্টার। প্রথম উদাহরণটা লক্ষ্য করি, রতনস বুক। রতনস বুক মানে হলো রতনের বই, অর্থাৎ যে বইটার ওপর রতনের একটা অধিকার রয়েছে। তাহলে এই রতন নামটার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়ে এই বইটার ওপর রতনের একটা অধিকার বোঝাচ্ছে। তাহলে অ্যাপোস্ট্রফি এস পজেশন বা অধিকার বোঝায়। রতনস বুক এইটাকে আমরা যদি অফ ব্যবহার করে লিখি তাহলে কিভাবে লিখব? বুক অফ রতন। এইভাবে আমরা লিখতে পারি। বুক অফ রতন মানে রতনের বই, আর রতনস বুক মানেও রতনের বই। এবার আমরা আসি, এই যে অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করেছি, দেখো রতনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, পেরেন্টসের সঙ্গে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। এখানেও কিন্তু অ্যাপোস্ট্রফি এসই ব্যবহার হয়েছে, কিন্তু এখানে এসটা উজ্জ্ব রয়েছে, এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হয়েছে। এর পরেরটা দেখো, মানস, মানসের সাথে অ্যাপোস্ট্রফি এস হয়েছে। দেখো তিনটে তিন রকম লাগছে। অ্যাপোস্ট্রফি এস, এখানে এসের পর অ্যাপোস্ট্রফি, আর শেষেরটায় এস অ্যাপোস্ট্রফি তারপরে আবার এস। দেখে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। কেন এরকম হয়েছে সেটাই আজকে আমি তোমাদের বলবো। দেখো এখানে মূল নাউনটা কি? রতন। তোমাদের সবসময় মনে রাখতে হবে, যদি কোনো নাউনের শেষে এস না থাকে বা এসের মতো কোনো সাউন্ড না থাকে তাহলে আমরা তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। আবারও বলছি, যদি কোনো নাউনের শেষে এস না থাকে বা এসের মতো কোনো সাউন্ড না থাকে তাহলে আমরা তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। রতনে এখানে কোনো এস নেই, মূল শব্দটা এখানে রতন, রতনের শেষে কোনো এস নেই বা এসের মতো কোনো সাউন্ড নেই, তাই এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। এর পরেরটা দেখো, পেরেন্টস। এখানে কিন্তু মূল শব্দ হলো পেরেন্টস, এস অবধিই কিন্তু মূল শব্দটা পেরেন্টস। পেরেন্টস মানে পিতা এবং মাতা। যদি কোনো শব্দের শেষে এস থাকে বা এসের মতো কোনো সাউন্ড থাকে তাহলে কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসে, তারপরে কিন্তু আর এসটা হয় না। আবারও বলছি, যদি কোনো নাউনের শেষে এস থাকে বা এসের মতো সাউন্ড থাকে তাহলে তার শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হয়, তারপর কিন্তু কোনো এস হয় না। এখানে যেহেতু মূল নাউনটাই হলো পেরেন্টস, শেষে এস রয়েছে, তাই শুধু অ্যাপোস্ট্রফি হয়েছে, এরপর কিন্তু আর কোনো এস হয়নি। যদি এমন কোনো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি যে নাউনটার শেষে কোনো এস নেই কিন্তু এসের মতো সাউন্ড রয়েছে, যেমন জাস্টিস। জাস্টিস মানে কি? বিচার। জাস্টিসের পরে দেখো এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হয়েছে, কারণ কি? এখানে জাস্টিস মূল শব্দ, এর শেষে কোনো এস নেই কিন্তু এসের মতো সাউন্ড রয়েছে। জাস্টিস, দেখো শেষে এস সাউন্ড আসছে, সেই কারণে এখানেও শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হয়েছে, এরপরে কিন্তু কোনো এস হয়নি। কিন্তু এখানে এস রয়েছে, আসলে সেটা উজ্জ রয়েছে। এখানেও তাই, এখানেও এস রয়েছে কিন্তু সেটা উজ্জ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এখানে দুটো নিয়ম জানলাম। প্রথম নিয়ম কি? কোনো নাউনের শেষে যদি কোনো এস সাউন্ড না থাকে বা এস না থাকে তাহলে তারপর অ্যাপোস্ট্রফি এস হয়। 2 নম্বর নিয়ম কি? কোনো নাউনের শেষে যদি এস থাকে বা এসের মতো সাউন্ড থাকে তাহলে তারপর শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হয়, তারপর আর কিন্তু কোনো এস হয় না। 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা হলো, কোনো প্রপার নাউনের শেষে যদি এস থাকে
তাহলে আমরা তারপর অ্যাপোস্ট্রফি এস দিতেও পারি, আবার শুধু অ্যাপোস্ট্রফিও দিতে পারি। এখানে আমি মানসের সিস্টার করেছি, মানে মানসের বোন, এটা কিন্তু আমি শুধুমাত্র মানস এইভাবেও লিখতে পারতাম। এখানেও কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়েছে, কিন্তু এখানে এসটা উজ্জ্ব অবস্থায় রয়েছে। তাহলে 3 নম্বর নিয়মটা হলো, কোনো প্রপার নাউনের শেষে যদি এস থাকে, এখানে মূল নাউনটা হলো মানস, অর্থাৎ শেষে এস রয়েছে, তাহলে যেহেতু এটা প্রপার নাউন, তাই এর শেষে এস থাকলেও আমরা অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করতে পারি, আবার শুধু অ্যাপোস্ট্রফিও ব্যবহার করতে পারি। বা এখানে যদি কোনো এমন প্রপার নাউন থাকতো যার শেষে এসের মতো সাউন্ড রয়েছে, এস নেই কিন্তু এসের মতো সাউন্ড রয়েছে, সেক্ষেত্রেও আমরা তারপরে অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করতে পারি বা শুধুমাত্র অ্যাপোস্ট্রফিও ব্যবহার করতে পারি। তার মানে কিন্তু এটা শুধু অ্যাপোস্ট্রফি নয়, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এসই হয়েছে, কিন্তু এসটা উচ্চ অবস্থায় রয়েছে। আশা করি এই 3টে নিয়ম তোমরা বুঝতে পেরেছো। এখানে আজ এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।